এসআইআর এনুমারেশন ফর্মের কাজ শুরু হয়ে গেছে। বিএলও সাহেব বা ম্যাডামরা বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছেন এবং ফর্ম কালেক্ট করছেন যারা ইলেক্টর্স আছে তাদের কাছ থেকে। এখন কোনো ইলেক্টর যদি চান যে তার এসআইআর যে ফর্মটা আছে, ইএফ ফর্মটা মানে এনুমারেশন ফর্মটা যদি অনলাইনে ফিল আপ করতে চান, তাহলে কিভাবে উনি অনলাইনে ফিল আপ করবেন? প্রথমে আমরা যাব voters.eci.gov.in, এই পেজটায় আমি যাব। যাবার পর আমাকে ডান দিকে দেখাবে একটি সবুজ রঙের কমেন্ট বাটন, সেখানে আছে ফিল এনুমারেশন ফর্ম। সেই ফিল এনুমারেশন ফর্মে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এনুমারেশন ফর্মের যে সাবমিশন যেটা ইলেক্টর করবে তার একটা অপশান খুলে যাবে। সেখানে প্রথমে জিজ্ঞেস করবে আপনাকে আপনি কোন স্টেটের বাসিন্দা বা কোন স্টেটের জন্য আপনি এসআইআরটা করছেন। আমি এখানে চুজ করলাম ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। এরপর আমাকে বলবে যে এপিক নাম্বারটা আমি দিলাম। এপিক নাম্বারটা দেওয়ার পর আমি এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার 2025-এ এই এপিক নাম্বারের এগেনস্টে যা ইনফরমেশান আছে সেই ইনফরমেশানটা এইখানে শো করবে। এটা প্রিফিল্ড ইনফরমেশান। এই ইনফরমেশানটা আপনার সামনে দেখাবে এবং আপনার যে ট্যাগড যিনি বিএলও আছেন, মানে আপনার পার্টে যিনি বিএলও আছেন তার নাম এবং ফোন নাম্বার সব কিছুই দেখাবে। এরপর আপনাকে বলবে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিন। এটা মাথায় রাখবেন যে আপনার এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই যেন লিঙ্ক থাকে, 1 নম্বর। আর 2 নম্বর, আপনার আধার কার্ডের সঙ্গেও যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, কারণ এই দুটি ক্ষেত্রেই কিন্তু আপনাকে মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আপনাকে দিতে হবে। এই দুটো যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাকে লিঙ্ক করে তারপর এনুমারেশন ফর্ম আপনি ফিল আপ করতে পারবেন। তো আমি এখানে যেটা চেয়েছেন মোবাইল নাম্বার, আমি আমার 10 ডিজিট মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন এখানে এসছে ভেরিফাই ওটিপি। যেটা বললাম যে আমার এপিক নাম্বারের সঙ্গে মানে এপিক কার্ডের সঙ্গে আমার মোবাইল নাম্বার কিন্তু ট্যাগ করা আছে। আমি এখানে মোবাইলে একটা ওটিপি এসছে, সেই ওটিপিটা আমি দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে 3টে অপশান আমার কাছে চলে এলো। সিলেক্ট 1 ক্যাটেগরি, তার মধ্যে একটা কি, মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, মানে 2002-এ আপনি ভোট দিয়েছেন এবং আপনার 2002-এর মধ্যে কথা 2002-এর ইলেকট্রাল রোলে আপনার নাম আছে। দ্বিতীয় নম্বর অপশান কি, মাই প্যারেন্টস নেম, মানে আপনি 2002-এর ইলেকট্রাল রোলে আপনার নাম নেই, আপনি 2002-এর ভোটার নন। তাহলে কি করবেন, তাহলে আপনার যে প্যারেন্ট মানে হচ্ছে বাবা মা, গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার মানে দাদু এবং ঠাকুমা, এদের নাম যদি সেই 2002-এর ইলেকট্রাল রোলে থাকে তবে সেটা আপনি দেবেন। অথবা নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, মানে আপনার নিজের নাম অথবা আপনার আত্মীয় বা পেরেন্টস যাকে বলছে, ফাদার মাদার গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার, এদের নাম কারোর নাম ওই 2002-এর ইলেকট্রাল রোলে নেই, তাদের জন্য এই অপশানটা। তো যেহেতু আমার নাম 2002-এ আছে, আমি ফার্স্ট অপশানটাই চুজ করব। আমি ফার্স্ট অপশানটা চুজ করলাম। চুজ করার সঙ্গে সঙ্গে এইবার আমার কাছে চাইলো কোন স্টেট, কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং কোন পোলিং স্টেশন। আপনি কি করবেন, আপনি 2002-এর ইলেকট্রাল রোলটা বার করবেন এবং সেখানে আপনি আপনার নিজের নামটা খুঁজুন। যেই পাতায় খুঁজবেন সেই পাতার ঠিক উপরে দেখুন লেখা আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং ডান দিকে লেখা আছে পার্ট নাম্বার। দুটো বসিয়ে দিন, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির এগেনস্টে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পোলিং স্টেশন মানে অংশ নাম্বার, যদি বাংলায় থাকে তাহলে অংশ নাম্বার থাকবে, তাহলে অংশ নাম্বারটা আমি বসিয়ে দিলাম। এইবার আপনি আপনার নামটা পেয়ে গেছেন, নামের পাশে দেখুন একটা সিরিয়াল নাম্বার লেখা আছে, সেই সিরিয়াল নাম্বারটা বসিয়ে সার্চ যে অপশানটা আছে সেই অপশানটা ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন মানে আপনার নাম কিন্তু চলে এলো, এখানে আমার নাম চলে এসছে।
এবং আমার এপিক নাম্বারটাও এসছে। একটু খেয়াল রাখবেন, এখন কিন্তু এপিক নাম্বারটা নতুন হয়, আর 2002-এ কিন্তু পুরনো ছিল, সেই পুরনো নাম্বারটা আসতে পারে। আবার এরকমও আছে যে ওই নাম্বারটা এখনও রান করে যাচ্ছে, মানে এখনও আছে, এখনও এক্সিস্ট করে আর কি। তো সেই নাম্বারটাও থাকতে পারে, বা সচরাচর যেটা দেখা যায় নতুন নাম্বার থাকে না, নতুন নাম্বার এটা ডিফারেন্ট হয়। তো যাই হোক, আমার এটা কিন্তু ডিফারেন্ট হয়েছে, কারণ আমার পুরনো এপিক নাম্বারটা নতুন এপিকে কনভার্ট হয়ে গেছে। তো আমার পুরনো নাম্বারটা দেখাচ্ছে, এবং একটা চেকবক্স রয়েছে, মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার দ্য অ্যাবাভ ডিটেলস। ঠিক আছে, আমি দেখলাম, আমি অ্যাকসেপ্ট করলাম এবং কন্টিনিউয়ে ক্লিক করলাম। সবুজ রঙের একটা বাটন আছে, কন্টিনিউয়ে ক্লিক করলাম। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী আসছে আপনি দেখুন, আমার ডিটেলসটা দেখিয়ে দিল। এইবার আমাকে বলবে আমার ডেট অফ বার্থ, এটা কিন্তু ও ম্যাচ করবে। এইবার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম এবং আমার স্পাউসের নাম। স্পাউস মানে হচ্ছে হাজব্যান্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজব্যান্ড, বেশ। এবং প্লেস অফ সাবমিশন, যেখান থেকে আপনি সাবমিট করছেন। এই পাঁচটা জিনিস প্রথমে দিয়ে দিলেন। দেবার পর এবার আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বারটা দেবেন। এইবারে দেবেন যে ফাদার্স এপিক নাম্বার, যদি বাবার এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার দেবেন। মানে কারোর বাবা যদি গত হয়ে থাকে তার তো এপিক নাম্বার দেওয়া যায় না, বা কারোর যদি মা গত হয়ে থাকে তার এপিক নাম্বারটা দেওয়া যায় না। তো আমার ক্ষেত্রেও তাই, আমার বাবা এবং মায়ের আমি এপিক কার্ড দিতে পারলাম না। আমি আমার স্পাউসের এপিক কার্ড দিলাম, এবং এপিক কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এপিক কার্ডের পাশেই একটা টিক মার্ক চলে এলো, মানে ও কিন্তু ওটাকে সার্চ করে নিয়েছে এবং কিন্তু ও মার্ক করে নিল। এরপর হচ্ছে আপলোড ফটো। দেখুন, আপলোড ফটোতে চুজ ফটো দিয়েছে, সেখানে কিন্তু ফটোর সাইজ কখনোই 2 MBর বেশি হবে না, এবং সেই ফটোটা আপনি জেপ্যাগ বা পিএনজি মোডে আপনি সেভ করুন। সেভ করে, মানে পিএনজি ফাইলটা যেন হয় সেটা চুজ করুন, চুজ করে ওটাকে ওকে করুন। দেখুন, ওকে করার সঙ্গে সঙ্গে আমার ছবিটা কিন্তু সামনে চলে এলো। এইবার আসার পর আপনি এইবার দেখুন নিচে একটা সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইবার আপনার কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক করবে, যে আধার নাম্বারটা দিলেন। আবার বলছি, আধার নাম্বারের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, কারণ একটা ওটিপি আসবে। আপনি আধার নাম্বারটা দিলেন, আধার নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে গেট ওটিপি বাটনটায় ক্লিক করলেন। গেট ওটিপি বাটনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন উইদিন 1 মিনিট, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন, আমার তো কয়েক সেকেন্ডের মধ্যেই চলে এসছে, একটা ওটিপি চলে এলো। সেই ওটিপিটা আমি এখানে দিলাম। দেবার পর কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে একটা ও রান করবে এবং ভিতরে একটা কাজ করবে। কাজ করার পর দেখাবে যে আপনার এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আপনি কিছুক্ষণ ওয়েট করুন, কারণ ডেটাবেসটা আপডেট করতে হয়তো সময় লাগে। আমার মতে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার কি 1 আওয়ার ওয়েট করুন। ওয়েট করে আপনার যে কনসার্নড বিএলও আছেন ওনাকে ফোন করুন, বা ওনাকে জানান যে আপনি কিন্তু আপনার এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছেন। বিএলও সাহেব বা ম্যাডাম কিন্তু সঙ্গে সঙ্গে তার অ্যাপটা খুলবে। অ্যাপটা খোলার সঙ্গে সঙ্গে ও কিন্তু আপনার সিরিয়াল নাম্বারে যখনই দেখবে আপনার নামটা আছে, সেই নামটা কিন্তু সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যাবে এবং পাশে লেখা উঠবে এপিক ম্যাচড। মানে আপনার এনুমারেশন ফর্ম কিন্তু বিএলওর অ্যাপে পর্যন্ত আপডেট হয়ে গেছে। এই দেখুন, আমার বিএলও ম্যাডাম যিনি আছেন উনি আমাকে ওনার মানে মোবাইল থেকে, অ্যাপ থেকে এই ছবিটা স্ক্রিনশট করে আমাকে পাঠিয়েছেন। যেহেতু আমি ভিডিওটা করেছি আপনাদের দেখানোর জন্য, তো এই স্ক্রিনশটটা পাঠিয়েছে, এরকম করে সবুজ রং হয়ে যাবে এবং আপনার এনুমারেশন ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এটা গেল আমার যদি নাম SIR 2002-এ থাকে, আর অন্যান্যগুলো একই রকমভাবেই হবে। আপনারা সেকেন্ড বা থার্ড অপশান চুজ করলেই আপনি পেয়ে যাবেন। এইভাবে আপনি এনুমারেশন ফর্ম অনলাইন ফিল আপ করতে পারবেন। ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন আর একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।